হাই, অ্যাকচুয়ালি আজ আমি একটা লাঞ্চ প্রিপেয়ার করছি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি আর আমার হাজব্যান্ড এখন ডিসাইড করেছি যে একটা মিল আমরা র নেব। তো ডিনারটা তো র নেওয়া যাবে না, তার জন্য আমরা ব্রেকফাস্ট না হলে লাঞ্চ। তো আজকে আমি ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে অলরেডি, আমরা ওভারনাইট ওটস খেয়েছি। তো আমরা এটা লাঞ্চের জন্য প্রিপেয়ার করছি। তো দেখো, আমি একটা প্রোটিন বেসড স্যালাড বানাচ্ছি, যেটার মধ্যে সব কিছু থাকবে। র থাকবে, মানে 99%ই র। কিছু জিনিস আছে যেমন অয়েল পড়বে, একটুখানি অলিভ অয়েল পড়বে। তো চলো স্টার্ট করে দিই। দেখো কী কী নিয়ে আমি দিচ্ছি এর মধ্যে। প্রথমে তো আমি দেবো স্প্রাউট। আমি যখন থেকে এই স্প্রাউটের ইয়েটা কিনেছি, স্প্রাউট বানানোর এই বটলটা কিনেছি, এটা আমার খুব ইজি হয়ে গেছে। তো বাস, মোর দ্যান এনাফ, এতগুলো দিলাম। তো দেখো, আমি এর মধ্যে স্প্রাউটটা অলরেডি দিয়ে দিয়েছি। আমি শসাটা ইউজ করবো। স্প্রাউটের পরে আমি দিচ্ছি আপেল। অনেকগুলো আপেলকে আমি এরকম ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যতটা ইচ্ছা দিতে পারো, এতে তো কোনো এমন কিছু ক্যালোরিটা বাড়বে না, তো তোমরা যতটা ইচ্ছে দিতে পারো। এরপর আমি একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দেখবে তোমরা দেবে কি না দেবে, কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজটা প্রচণ্ড ভালোবাসে, এই জন্য আমাকে দিতেই হয়। আর এর সাথে আমি একটুখানি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এরপর আমি এতে দিচ্ছি একটু ধনেপাতার কুচি, ওটাই দিয়ে দিই। আর এবার আমি দেবো একটুখানি বেদানা, পমগ্রানেট। একটু মিষ্টি মিষ্টি আসবে, এমনিতেই আপেল আছে, মিষ্টি ভাবটা এসেই যাবে, তাও আমি এটা দিলাম। এরপরে আমি যেগুলো ইউজ করবো, যারা এগুলো একটুখানি মিক্স করে নিই প্রথমে। এটাতে না তোমরা শুধু সল্টটা দেবে না, কারণ সল্টটা দিলে একটা জল কেটে, ওই জন্য আমি সল্টটা দিলাম না। আর এই জন্য আমি আপেলটা, আমি শসা দিইনি বলে আমি আপেলটা একটু বেশি করে দিয়েছি। তোমরা যদি শসা দাও, তাহলে আপেলটাকে তোমরা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কারণ আমি দেখো আপেলগুলো সবটাই দিয়ে দিলাম। আর এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে, আমি কিছু সিডস অ্যাড করবো। এই দেখো, একটা হচ্ছে পামকিন সিডস, আমরা দুজনে খাবো তো তাই 2 স্পুন দিচ্ছি। আর একটা আমি দেবো ফ্লেক্স সিডস। এবার এর সাথে আমি কতগুলো আমন্ড দিয়ে দিচ্ছি। মানে এটা একটা কমপ্লিট মিল, যেহেতু আমরা লাঞ্চে খাবো, তো কোনো কিছু তো এতে ওই করা যাবে না। আমি এবার লেবুর রস বের করার মেশিনটা আমার ওখানে থেকে গেছে, আমি হাত দিয়ে করে দিচ্ছি। বীজগুলো একটু বের করে দিই, না হলে না এটা তিতো হয়ে যাবে জিনিসটা। মানে এটা যখন তৈরি হয়ে যাবে না, তখন একটা কমপ্লিট মিল তৈরি হয়ে যাবে। ব্যালেন্স ডায়েট যাকে বলে। আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমরা একটা ডায়েট অ্যাটলিস্ট আমরা র খাই সারাদিনের মধ্যে, তো হচ্ছিল না, মানে কোনো না কোনোভাবে মিস হয়ে যেত, কখনো অফিসের কাজের ঝামেলায় করতে পারতাম না। এখন ফাইনালি আমরা ডিসাইড করেছি যে এবার করতেই হবে। আর এর মধ্যে যেটা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে গুড ফ্যাট, দ্যাট ইজ অলিভ অয়েল। তো আমি তো সবসময় 1 স্পুন করে দিই একজনের, এই মাপটা মেজারমেন্টটা আমি রাখি। এই যে শুধুমাত্র সল্টটা আমি এই যে সল্ট, এটা আমি ক্যারি করব, বাট এটা আমি এখন মিক্স করব না, কারণ বুঝতেই পারছো একদম নরম হয়ে একটা বাজে জিনিস তৈরি হয়ে যাবে, তো এই জন্য। আর এর মধ্যে তোমরা ওইগুলো বেল পেপারও দিতে পারতে, শসাও দিতে পারতে, সবই দিতে পারতে, যেটা তোমরা দেবে। তো আমি এটা একটা অ্যাপেল বেসড বানালাম। একটু খেয়ে দেখি, দাঁড়াও। নুনটা পড়েনি তো, নুনটা পড়লে খুব ভালো হবে। আবার আমি প্যাক করে নেবো, নুনটা ধুয়ে নিয়ে আসি।
তো এইরকম ধরনের ডায়েট আমরা এবার নেক্সট কিছুদিন থেকে নেব। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আরও অন্য কিছু আমাকে বলো, কারণ আমি তো মোস্টলি স্যালাডটাই খাই, ডিফারেন্ট টাইপ অফ স্যালাড। আর তোমাদের কাছে যদি অন্য কিছু আইডিয়া থাকে কোনো ডায়েটের আমাকে একটুখানি সাজেস্ট করো, খুব ভালো হয়। হ্যাঁ, কোনো ভালো জিনিস হলে তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু ভালো জিনিস জানাও যায়, জানো তো। তো সেই জন্য তোমরাও যদি কোনো কিছু করো বা তোমাদের এরকম কোনো আইডিয়া থাকে ডেফিনেটলি আমার সাথে শেয়ার করো। চলো এবার আমি দেখি বেরোই। আমি এবার প্যাক করে নিলাম, একটা পেয়ারাও নিয়ে দিচ্ছি, যদি বেশি খিদে পায় তাহলে খেয়ে নেবো। আমি আর আপেল টাপেল নিচ্ছি না, শুধু একটা পেয়ারাই নিলাম। চলো এবার বেরোই, টাটা।